সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ। হুজুর আমাকে এমন একটা সূরা শিখায়া দেন যে সূরাটা সকল কিছুকে সকল কিছুকে একত্রিত করে দেয়, সব জিনিসগুলাকে একত্রিত করে নেয়, এমন একটা সূরা আমাকে শিখায়া দেন। সূরাতুন জামিআ, এমন একটা সূরা যা সব কিছুকে একত্রিত করে, মানে যেই সূরাটা আমার জন্য যথেষ্ট হুজুর, এরকম একটা সূরা আমারে শিখায়। فأقرأه إذا زلزلت الأرض زلزالها। আল্লাহ রাসূল তাকে সূরাতুল জিলজাল এই সূরাটা পড়ায়া দিলেন, শিখায়া দিলেন। فقال والله لا أزيد عليها أبدا। ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি কখনো এর চাইতে বাড়াবো না, মানে যা শিখলাম এই সূরার শিক্ষাটা নিয়ে আমি থাকবো, বাঁচবো, আমল করব। সুম্মা আদবারার রাজুল, এরপর লোকটা যখন চলে যায় আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন আফলাহার রুয়াইজিল মাররাতাইন। দুইবার আল্লাহর রাসূল বললেন এই লোকটা সফল কাম হয়ে গেছে। তাহলে এই সূরাটাকে সূরাতুন জামিআ বলা হয়, এমন এক সূরা যে সূরা সব কিছুকে একত্রিত করে নেয়। এটা হলো দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা, এই সূরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি। নবীজি তার সাহাবাদের মধ্যে এক ব্যক্তিকে বললেন হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করেছো কিনা। কি বললেন? তুমি বিয়ে করেছো? فقال لا والله يا رسول الله ولا ما عندي ما أتزوج به। সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই। ওয়ালা ইন্দি মা আতাজাওয়াজু বিহি, এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি। প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই, আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই। নবীজি বললেন আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমার কাছে সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহ সূরা আমার মুখস্থ। ফাকালা সুলুসুল কুরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি সূরা কাফিরুন নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা কি তোমার কাছে নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিলেন জি হুজুর এই সূরাটা আমার মুখস্থ। নবীজি বললেন রুবুল কুরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে কি সূরাতুন নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা কি নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আছে। নবীজি বললেন রুবুল কুরআন, তাহলে তো তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এর উদ্দেশ্য হলো একবার সূরা নাসর পাঠ করা, কোরআনের 4 ভাগের 1 ভাগ করার সওয়াব পাওয়া যায়। এরপর নবী বললেন আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদ, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? ইযা জুলজিলাতিল আরদ এই সূরাটা মুখস্থ আছে কিনা? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা। নবী বললেন এটাও রুবুল কুরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ, একবার যদি এটা পড়ো কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব পেয়ে যাইবা।
এই হাদিস থেকে জানলাম সূরা জিলজাল কোরআনের 4 ভাগের 1 ভাগ। তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বে, উদিলাত লাহু বিসুলুসিল কুরআন, তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওয়ামান ক্বারা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কেউ যদি সূরা জিলজাল ইযা জুলজিলাতিল আরদু এই সূরাটা একবার পাঠ করে, উদিলাত লাহু বিনিসফিল কুরআন, অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আগের হাদিসে জানলাম 4 ভাগের 1 ভাগ, এখানে জানলাম অর্ধেক। বাকি ওই হাদিসের চেয়ে এটার মজবুত, এটার সনদ মজবুত বেশি। অর্ধেক সওয়াব যেটা, ওটার চেয়ে এটার সনদটা বেশি মজবুত। তাহলে যাই হোক, 4 ভাগের 1 ভাগও তো কম না, আর অর্ধেক হলো আরো বেশি। তাহলে এইভাবে এই সূরার ফজিলত বললেন। তো যাই হোক, ওই যেই সূরার মধ্যে নবীজি তখন প্রশ্ন করলেন যে তোমার কাছে কুল হুয়াল্লাহ আছে, জিলজাল আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, এরপরে ইযা জা নাসরুল্লাহ আছে।